ফুল স্কোয়াড থাকলেও অনেক সময় ফুল স্কোয়াডটা খেলানো হয় না, কাবরেরা সেটা খেলান না। স্পেশালি আমরা দেখেছি এর আগে এশিয়ান কোয়ালিফায়ারে আমরা দেখেছি যে সামিত সোম সহ আরও বেশ কয়েকজন ফুটবলারকে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে, হাফ টাইম পেরিয়ে যাওয়ারও অনেকক্ষণ পরে তাকে নামানো হয়েছে এবং নেমেই সামিত সোম হয়তো তার গোলটা ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল করেছিলেন কিন্তু সাব হিসেবে নেমে। এবং এটা আসলে কোচের পক্ষ থেকেও যুক্তিটা হচ্ছে যে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্ক করা ছিল, তারা একটু যখন ক্লান্ত হয়ে যাবেন তখন তার মেইন ফোর্সটা তিনি খেলাবেন। এটা আসলে ফুটবলে এই ট্যাকটিক্সটা আসলে কতটা কাজ করে একটু সেকেলে আসলে আপনি আপনার মেইন রিসোর্স প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন তারা এনার্জি হারিয়ে ফেলবেন, নাও তো হারাতে পারে, ভালো দল তো এটা সহজে হারায় না, তারা তো 90 মিনিটের একই রিদমে খেলে বা কখনো কখনো দেখবেন সেকেন্ড হাফের পরে আরো গা ঝাড়া দিয়ে ওঠে, আরো ভালো বেটার শেপে চলে যায়, মানে ওই কম্বিনেশনটা ঠিক হতে সময় লাগে। গতকালকে আপনি আন্ডার-20 যে খেলাটা দেখেন, ফার্স্ট হাফের খেলায় বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছে, কিন্তু গোটা দলটাকে আপনার মনে হয়েছে যে এই দলটা একটা রিদমে খেলছে, কেউ কাউকে চিনেই না এরকম মনে হচ্ছে। মুর্শেদের কথা বলেছেন, আমি মানিকের কথা বলবো, যথেষ্ট বলের সাপ্লাই কি রোনান পেয়েছেন? ফার্স্ট হাফে আমার কাছে মনে হচ্ছে রোনানকে বলই দেওয়া হয় নাই।